আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রবিন বলছি, রবিন অফিসিয়াল ব্লগ থেকে। আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো নদীর পাড়ে যে সুন্দর দৃশ্যগুলো তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন ঘুরে আসি। যেতে যেতে সামনেই পড়ে গেল একটি বিয়ে বাড়িটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কবি নজরুল কলেজে। কবি নজরুল কলেজটা একটুখানি ঘুরে দেখব, তারপরে আপনাদেরকে নিয়ে যাব নদীর পাড়ে। কবি নজরুল কলেজের এই মসজিদটা কিন্তু দেখতে অনেকই সুন্দর। আপনারা চাইলে কবি নজরুল কলেজ থেকে ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর মাঠ, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনার মসজিদটা। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে বাচ্চারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যভাবে খেলাধুলা করতে পারতেছে। এটাই হলো কবি নজরুল কলেজ। কিছু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করলাম। বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম নদীর পাড়ে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমরা কিন্তু দূরে দেখতে পাচ্ছি পণ্যবাহী লঞ্চগুলা এই নদীতে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতেছে, এবং পাশে কিছু জেলে মাছ ধরতেছে। আর একটা বৃদ্ধা চাচি এই কচুরি পানা নদী থেকে তুলে সাইডে নেড়ে দিতেছে। খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম। এটাই কিন্তু হলো নদীর আসল সৌন্দর্য, যা দেখতে বারে বারে ছুটে আসতে হয় নদীর পাড়ে। নদীর পাড়ের মানুষ মূলত তারা কৃষিকাজ করে থাকে, তাই তো তারা কৃষিকাজ শেষ করে বিকেলেই নেমে পড়ল গোসল করতে। সারাদিন কর্মব্যস্ত থাকে বলে তাদের নিজেদের পরিপাটি করার মতো সময় পায় না তারা। নদীর পাড়ের প্রতিটি বাড়িতে কম বেশ হাঁস পালন করে থাকে। গবাদি পশু ও হাঁস পালন তাদের আয়ের খুব দারুণ একটি উৎস, এবং আমরা যে গরু থেকে গোবর আসে, ওই গোবর দিয়ে তারা গইটা তৈরি করে প্রতি বস্তা 100 থেকে 150 টাকা বস্তা প্রতি তারা বিক্রি করে তাদের আয়ের মাধ্যমগুলো প্রসারিত করে থাকে। তারা পেশায় মূলত জেলে, মাছ ধরাই হলো তাদের প্রধান কাজ। তাই নানান প্রকারের নৌকার দেখা মিলে নদীর পাড়ে, যা দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। নদীর গভীর দিয়ে ভেসে বেড়াচ্ছে মালবাহী জাহাজ। এই জাহাজগুলো মূলত পণ্য আনা নেওয়া করে। আমরা এখন চলে এসেছি একটি চায়ের দোকানে। চা খেতে খেতে এবার নদীর পাড়ের দৃশ্য দেখা যাক। দোকান থেকেই দেখা মিলল ঘাটের, যা সাধারণত তারা এই নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য ব্যবহার করা হয়।
ঘাটে অনেক মানুষ আসা যাওয়া করতেছে। আমরাও নদীর ওপারে যাব, কিন্তু আজকে নয়। আজকে সন্ধ্যা হয়ে আসছে, তাই আজকে আর যাওয়া হবে না। নেক্সট পর্বে আপনারা দেখতে পারবেন নদীর ওপারের জীবনধারা। আজকের পর্বে নদীর এপারের জীবন তুলে ধরলাম। আগামী পর্বে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব নদীর ওপারের মানুষের জীবন যাপন। নৌকা দিয়ে তারা মূলত তাদের জীবন ধারণের জন্য সমস্ত মালামাল আনা নেওয়া করে থাকে, যা আপনারা দেখতে পাচ্ছেন। নৌকা ছাড়া আসলে তাদের জীবন অচল। চলুন ঘাটলাটা একটু ঘুরে দেখে আসা যাক। ঘাটের পাশে গড়ে উঠেছে অসংখ্য দোকান, যা নিত্য প্রয়োজনীয় চাহিদাকে পূরণ করে থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমরা আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো নদীর ওই পারের মানুষের জীবনযাপন। তারা কি করে এই সংগ্রাম করে বেঁচে থাকে তা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।